দুইজনের বক্তৃতা শুনছি, আগামী দিনে কিছু করতে পারবে, ভবিষ্যৎ আছে, লেখাপড়া জানা। কিন্তু বুঝলাম না তো কারা আপনারা? আপনারা মাননীয় সদস্য, জাতীয় সংসদ ভবন দেশের জন্য আইন তৈরি এবং রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গৃহীত হয় এখান থেকেই। সেই পবিত্র সংসদে দাঁড়িয়েই সরকার দলীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী নারীদের পর্দা ও নিকাব নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করেছেন, যা রাজনৈতিক এবং সচেতন নাগরিক মহলে নানা সমালোচনা এবং বিতর্কের সৃষ্টি করেছে। 13 জুন সংসদে অধিবেশন চলাকালীন মনিরুল হক চৌধুরী জামায়াতের নারী সংসদ সদস্যদের উদ্দেশ্য করে বলেন, বোরকা নিকাবের পেছনে কে কারা তা বোঝার উপায় কি? দুইজনের বক্তৃতা শুনছি, আগামী দিনে কিছু করতে পারবে, ভবিষ্যৎ আছে, লেখাপড়া জানা। কিন্তু বুঝলাম না তো কারা আপনারা? আপনারা মাননীয় সদস্য, আপনারা তার এই বক্তব্যে উত্তপ্ত হয় সংসদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেই বক্তব্য এক্সপান্স করেন ডেপুটি স্পিকার। মাননীয় সদস্য, আপনি যে বক্তব্য দিয়েছেন পার্সোনাল ফ্রিডম নিয়ে, এই অংশটুকু এক্সপান্স করা হলো। পরে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, সংসদের নারীর বোরকা ও পর্দা নিয়ে যে ভাষায় কথা বলা হয়েছে এটা অমার্জনীয় এবং বর্ণবাদী আচরণ। বিরোধী দলের মহিলা এমপিদের, আমাদের নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে যে ধরনের কথা বললেন, তাদের ধর্মীয় স্বাধীনতাকে হরণ করার সম্পর্কিত যে ধরনের বক্তব্য দিলেন, এটাও মাননীয় স্পিকার আমরা মনে করি একটা অমার্জনীয় অপরাধ। সংসদের এই ঘটনার মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাতে নাগরিক সমাজে আসলে শুরু হয় তুমুল বিতর্ক। মনিরুল ইসলামের বক্তব্যকে আপত্তিজনক ও অবমাননাকর উল্লেখ করে নিন্দা ও প্রতিবাদ জানায় জামাত ইসলামী। রাতেই হিজাব নিকাব অবমাননার বিরুদ্ধে বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। একই রাতে সরকার দলীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর বক্তব্যের সমালোচনা করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। তিনি বলেন, কোনো নারীর ধর্মীয় বিশ্বাস, পোশাক বা ব্যক্তিগত অনুশীলন নিয়ে কটূক্তি বা মন্তব্য করা একজন জনপ্রতিনিধির জন্য শোভনীয় নয়। সচেতন মহলের মতে জাতীয় সংসদের মতো মর্যাদাপূর্ণ স্থানে এমন বক্তব্য সমাজে বিভাজন ও অপ্রয়োজনীয় বিতর্কের জন্ম দিতে পারে। তাই বিষয়টি নিয়ে দায়িত্বশীল আচরণ এবং সংশ্লিষ্ট বক্তব্য প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। রাকিব হাসান, ইত্তেফাক নিউজ।